Meet a real-life Prince Charming. He has met the woman of his dreams, and he'll do everything in his power to sweep her off her feet and carry her away. Now, his fairy tale life takes a serious turn. To protect his family, this loving father has to turn the hard truth into a simple game. In the story that proves love, family, and imagination conquer all. আমরা সব সময় চাই আমাদের সন্তানেরা সুখে থাকুক। সব সময় আমরা তাদের বিপদ থেকে বাঁচাতে চাই। চরম বিপদের সময়ও আমরা তাদের ভয় থেকে আড়াল করে রাখি। কিন্তু একজন ক্ষমতাশালী মানুষের পক্ষে তার সন্তানকে রক্ষা করা যতটা সহজ, একজন সাধারণ মানুষের পক্ষে বোধহয় ততটা নয়। আজ যে সিনেমার কথা আমি বলবো, সেখানে একজন অতি সাধারণ মানুষ বুদ্ধি আর ইচ্ছাশক্তি দিয়ে তার শিশু সন্তানকে শুধুমাত্র যে পৃথিবীর ভয়াবহতম বিপদের হাত থেকে বাঁচিয়ে রেখেছিল তাই নয়, এমনকি তাকে বুঝতেও দেয়নি কি মারাত্মক বিপদের মধ্যে তারা রয়েছে। ইটালিয়ান পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার রবার্টো বেনাইনি মোট 9টি সিনেমা পরিচালনা করেন, 11টি সিনেমায় অভিনয় করেন। এছাড়া 19টি সিনেমার চিত্রনাট্য লেখেন তিনি। লাইফ ইজ বিউটিফুল বা লা ভিটা ই বেলা সিনেমাটিকে তার সেরা সৃষ্টি বলে মনে করা হয়। সিনেমাটি পরিচালনা করা ছাড়াও এখানে প্রধান চরিত্রে তিনি অভিনয় করেন, আর সিনেমাটির সহ চিত্রনাট্যকারও ছিলেন তিনি। বেনাইনি সাধারণত কমেডিয়ান চরিত্রে অভিনয় করতেন, এখানেও তিনি তাই করেছেন। কিন্তু এখানে কমেডির মাধ্যমে তিনি ইতিহাসের বীভৎসতম শত্রুর একাধারে সমালোচনা ও মোকাবিলা করেছেন। সিনেমার গল্প এক বাবা এবং তার শিশু সন্তানের, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোকস্টের শিকার হয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে এসে পৌঁছেছিল। সেখানে প্রতি মুহূর্তে মৃত্যুর ছায়া থেকে বাবা তার সন্তানকে রক্ষা করার চেষ্টা করত, এমনকি তাকে বুঝতেও দিতে চাইতো না মৃত্যুর কত কাছে তারা রয়েছে। সিনেমা শুরু হয় 1939 সালের ফ্যাসিস্ট ইতালিতে। গুইডো ওরেফিস নামে এক ইটালীয় ইহুদি যুবক ইটালির অ্যারিজো শহরে এসে পৌঁছয়। সেখানে তার কাকা একটি রেস্তোরাঁয় কাজ করে। গুইডো খুবই বুদ্ধিমান এবং মজাদার চরিত্রের মানুষ। সব কাজে সে মজা করে করতে ভালোবাসে। শহরে এসে প্রথমেই তার সঙ্গে আলাপ হয় ডোরা নামে একটি মেয়ের। যাকে প্রথম দর্শনে সে ভালোবেসে ফেলে। ডোরা স্থানীয় একটি স্কুলে পড়াতো এবং এক সরকারি অফিসারের বাগদত্তা ছিল। গুইডোর ইচ্ছে ছিল শহরে একটা বইয়ের দোকান খোলার। সে তার পারমিশনের জন্য টাউন হলে গেলে তাকে ওই অফিসারের সম্মুখীন হতে হলো, যার সঙ্গে ডোরার বিয়ের কথা হচ্ছিল। Senta, ci vorrebbe una firma sua per aprire una libreria mia. Signorina, che succede? Dottor Rodolfo, io gliel'ho detto, ma lui ha insistito. Una firma, Rodolfo. No, guardi, io non posso. Fra un'ora arriva il mio sostituto, si rivolga a lui. Dottor Rodolfo, basta una firma, se no. এই সাক্ষাৎকারটি মোটেই সুখকর ছিল না। Ma qui per fare una
firma per aprire la pratica, non dico mica di... Ah, e qui bastava facesse così, ora mi tocca aspettare il sostituto che arriverà fra un'ora e mezza. Allora faccio reclamo, scriva il sottoscritto, Refice Guido... Si è fatto male! L'aiuto io, venga! Non l'ho fatto apposta, eh! La libreria, lei se la sogna, caro signore. No, ci sono le uova! এরপর গুইডোর সঙ্গে ডোরার বারবার দেখা হতে থাকে শহরের বিভিন্ন জায়গায়। Via! Via! Via, larga! Buongiorno, principessa. Buongiorno, principessa. Oddio! Ma è lei ancora? Ma come fa? Che fa domenica? No, dico domenica, no, è la festa della Madonna e Santa Maria. Che fa? Vado a teatro. ক্রমশ জানা যায় ওই অফিসারের সঙ্গে ডোরার বিয়ের ঠিক হলেও ডোরা আদৌ তাকে পছন্দ করেনি। Il caffè dal prefetto, eh? Non ci vengo! Va bene, ho capito. Gli dico che non andiamo. Stiamo insieme io e te, eh? ক্রমে রসিক গুইডোর সহজ সরল আচরণে ডোরাও তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে ভালোবেসে ফেলে। Ma allora tutti questi tesori che lei nasconde, questa conchiglia, questo scrigno, c'è il sistema di aprirlo e farsi dire sempre di sì, eh? È più facile di quello che lei pensi. Basta avere la chiave giusta. E dove sarà questa chiave? Ah, lo sa il cielo. শেষ পর্যন্ত গুইডো ডোরার সঙ্গে অফিসারের এনগেজমেন্ট পার্টি থেকে ডোরাকে তুলে নিয়ে পালায়। Oh, grazie! Musica, maestro! Auguri! Grazie. Prego, principessa. এরপর এক নিমেষে আমরা বেশ কয়েক বছর এগিয়ে যাই। দেখা যায় গুইডোর সঙ্গে ডোরার বিয়ে হয়ে গেছে এবং তাদের ছেলে জসুয়ের বয়স এখন প্রায় 5। Andiamo che fai far tardi alla mamma! Avevo perso il carro ormai. Vabbè, dai, lo ritroviamo. Andiamo, non se lo fa. Dove l'hai lasciato? Guarda, a scuola, vai! Oh, c'è un cavallo! C'è un cavallo, c'è due cavalli! Un cavallo! ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে। ইতালির ফ্যাসিস্ট সরকার শহরের ইহুদিদের ধরে ধরে কনসেন্ট্রেশন ক্যাম্পে চালান করছে। শহরে থমথমে পরিবেশ, টহল দিয়ে বেড়ায় মিলিটারি। গুইডো তার শিশু সন্তানকে এসব কিছু জানাতে চায় না। একদিন এক রেস্তোরাঁর বাইরে নো জিউস অ্যান্ড ডগস অ্যালাউড লেখা দেখে জসুয়ে তার বাবাকে কারণ জিজ্ঞেস করলে গুইডো তাকে বোঝায় এটা এমন কোনো বড় ব্যাপার নয়, লোকে যা ইচ্ছে তাই করতে পারে। Perché i cani li hai যেমন হার্ডওয়্যারের দোকানে স্প্যানিশ এবং ঘোড়াদের ঢুকতে দেওয়া হয় না, Ce li vogliono, আবার ওষুধের দোকানে চাইনিজ এবং ক্যাঙ্গারুদের প্রবেশ নিষেধ। Là c'è un negozio, là c'è un ferramenta, no? Loro per esempio non fanno entrare gli spagnoli e i cavalli. এইভাবে গুইডো সমাজের বিষাক্ত দিক থেকে তার সন্তানকে আড়াল করে রাখে। Chi ti è antipatico a te? I ragni a te? A me i visigoti. E da domani ce lo scriviamo. Vietato l'ingresso ai ragni e ai visigoti. Oh. জসুয়ের জন্মদিনে ডোরা তার মাকে নিয়ে বাড়ি ফিরে দেখে সব লন্ডভন্ড হয়ে পড়ে আছে। গুইডো আর জসুয়ে নেই। E sa già leggere e scrivere? Da più di un anno. Sei stata brava. Siamo arrivati. Dora, che c'è? ফ্যাসিস্ট বাহিনী গুইডো, তার কাকা এবং জসুয়েকে ধরে শহরের অন্যান্য ইহুদিদের সঙ্গে ট্রাকে করে স্টেশনে পাঠিয়ে দিয়েছে, যেখান থেকে তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে চালান করা হবে। Siamo arrivati? No, è un passaggio a livello, eh. Vieni qua. তারা কোথায় যাচ্ছে জানতে চাইলে গুইডো জসুয়েকে বলে আজ তার জন্মদিন, সেজন্য তারা বেড়াতে যাচ্ছে। Quando mangiamo? Qualche giorno oggi.
Scusa, ma è il giorno del tuo compleanno, Josué. Ma avevi sempre detto che volevi fare un bel viaggio, no? Vedi, ci ho messo mesi e mesi per organizzare tutto, Ma scherzi? ওদিকে স্বামী ও ছেলের কি হয়েছে আন্দাজ করতে পেরে ডোরাও স্টেশনে রওনা দেয়। রেল স্টেশনে গুইডোদের অন্যান্য কয়েদিদের সঙ্গে গাদাগাদি করে একটা বগিতে তুলে দেওয়া হয়। Guarda che fila! Vai, 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 Josué! Eccoci! L'abbiamo prenotato, Grazie! E vai! যাই হোক, ট্রেন ছাড়ার আগেই ডোরা স্টেশনে এসে পৌঁছয় ও গার্ডকে কোনো রকমে রাজি করিয়ে ওই ট্রেনেরই আরেকটি বগিতে উঠে পড়ে। Mi faccia salire su quel treno. Halt! গুইডোরা ডোরাকে ট্রেনে উঠতে দেখে। Hanno fermato il treno per far salire la mamma. কনসেন্ট্রেশন ক্যাম্পে পৌঁছে ছেলেদের ও মেয়েদের আলাদা করে দেওয়া হয়, ফলে তারা মিলিত হতে পারে না। Dora! Turi! Turi! A piede mi sei! পরে গুইডোর কাকাকেও অন্যান্য বৃদ্ধদের সঙ্গে সরিয়ে নিয়ে যাওয়া হলো। Tu, un tu, in baracca Axel, no? Dove va lo zio? Altra squadra, tutto organizzato, no? Ciao, zio. Ciao. গুইডোদের আরো অনেক কয়েদিদের সঙ্গে একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। পরিস্থিতি দেখে প্রথমে ঘাবড়ে গেলেও পরে সামলে নিয়ে গুইডো তার ছেলেকে বোঝায় এটা একটা খেলার মতো, সবাই জেতার চেষ্টা করছে। Che t'avevo detto, Josué? Una cosa eccezionale, Che posto! Babbo, poi è bruttissimo, Puzzo, voglio andare dalla mamma. Ci andremo. E poi sono cattivi, urlano. Perché il premio è grosso, un carro armato vero fa quella a tutti, sai, devono essere duri. যে সবার আগে 1000 পয়েন্ট পাবে সে জিতবে এবং পুরস্কার হিসেবে একটা ট্যাঙ্ক পাবে। Bisogna fare 1000 punti. Chi fa 1000 punti vince un carro armato vero. কিন্তু ক্লান্ত ও ক্ষুধার্ত জসুয়ে খেতে চায় ও মার কাছে যেতে চায়। Fame. Mangeremo, oh, Ma posso vedere la mamma? quando finisce il gioco. গুইডো প্রাণপণে তাকে ভোলাতে চেষ্টা করে। Basta chiedere, sono tutti amici, guarda. Eccoli, guarda che c'è coso. Bartolomeo. Bartolomeo, ti volevo chiedere una cosa, scusa. È già passato quello che dà il pane con la marmellata? পরে গুইডো নানা রকম চেষ্টা করে ডোরার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু কোনো লাভ হয় না। ক্যাম্পে গুইডো এবং অন্যান্য কয়েদিদের দিয়ে নানা রকম পরিশ্রমের কাজ করানো হতো। Ma questi sono matti! Ma questa peserà 100 kg! Ci saranno 3000 gradi! Vittorino! Io non ce la fa più, Vittorino! Già la prima! ক্যাম্পে আসার পরেই গুইডোর কাকাকে অন্য বৃদ্ধ, অসুস্থ এবং শিশু কয়েদিদের সঙ্গে একটা ঘরে পোশাক খুলে রেখে চান করতে যেতে বলা হলো। Tutto! Toglietevi tutto, attaccate lì! কিন্তু আসলে সেখানে তাদের গ্যাস চেম্বারে হত্যা করা হলো। Avanti! জসুয়ে চান করতে ভয় পেত বলে লুকিয়ে পড়ায় কোনো ক্রমে বেঁচে গেল। গুইডো তার ছেলের কাছ থেকে তাদের প্রকৃত অবস্থা গোপন করে রাখে। তাকে বোঝায় এটা একটা খেলা, যেখানে গুইডোর দেওয়া প্রতিটি কাজ তাকে সঠিকভাবে করতে হবে। সে যদি কাঁদে, মার কাছে যেতে চায় বা খেতে চায়, তাহলে তার পয়েন্ট কাটা যাবে। এইভাবে হাজার দুর্দশা ও মৃত্যু ঘেরা সেই নরকে গুইডো প্রাণপণে তার বিশ্বাসযোগ্য অভিনয়ের মাধ্যমে সরল জসুয়েকে জীবনের খারাপ দিক থেকে আড়াল করে রাখে। কিছুতেই তাকে বুঝতে দেয় না তাদের প্রকৃত অবস্থার কথা। Noi siamo iscritti. এরপর কি হলো, জসুয়ের তার মায়ের সঙ্গে দেখা হলো কিনা অথবা তারা শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারলো কিনা তা আমি এখানে বলছি না। সিনেমাটা দেখতে দেখতে এক অদ্ভুত দুঃখের অনুভূতি হতে থাকে। Forse ho sbagliato. অসহায় গুইডোর ছেলেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা দেখে তার জন্য মন সহানুভূতিতে ভরে যায়। Forse è tutto un sogno per davvero. Ci sta sognando, Josué.
সিনেমাটির পরিষ্কার দুটি ভাগ। প্রথম অংশ গুইডোর সঙ্গে ডোরার বিয়ের পর্ব, যা বিশুদ্ধ কমেডি, আর দ্বিতীয় অংশ জুড়ে রয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পে অদ্ভুত পদ্ধতিতে গুইডোর অনবরত বিপদের থেকে জসুয়েকে আড়াল করে রাখার চেষ্টা, যা আমাদের হাসতে হাসতে কাঁদায়। সিনেমায় গুইডোর চরিত্রে অভিনয় করেছেন সিনেমার ডাইরেক্টর রবার্টো বেনাইনি নিজেই। বেনাইনির জন্মই যেন হয়েছিল এই চরিত্রটি অভিনয় করার জন্য। তার ব্যক্তিত্বের সঙ্গে গুইডোর চরিত্রটি মিলেমিশে এক হয়ে গিয়েছে। Arrivederci Leonora. Miei omaggi, principessa. সিনেমায় তাকে দেখে চার্লি চ্যাপলিনের কথা মনে পড়ে যায়। Eccomi nuvolari! এছাড়া শিশু জসুয়ের ভূমিকা অভিনয় করেছেন জর্জিও ক্যান্টারিনি ও তার মা ডোরার ভূমিকায় নিকোলেটা ব্রাস্কি, যিনি বাস্তব জীবনেও বেনাইনি স্ত্রী ছিলেন। লাইফ ইজ বিউটিফুল তিনটি ক্যাটাগরিতে অস্কার পেয়েছিল। গুইডোর ভূমিকায় অভিনয় করার জন্য সেরা অভিনেতার পুরস্কার পান রবার্টো বেনাইনি। সিনেমার মিউজিকের জন্য বেস্ট মিউজিক কম্পোজারের পুরস্কার পান নিকোলা পিওভানি। এছাড়া সিনেমাটি সেরা বিদেশি সিনেমার অস্কারও পেয়েছিল। আপনারা এই সিনেমাটা অবশ্যই দেখবেন, একটা অন্যরকম অনুভূতি হবে যা আপনারা কোনোদিন ভুলবেন না। আজ এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন। শিগগিরই আরেকটি সিনেমার গল্প নিয়ে ফিরে আসছি। ততদিন পর্যন্ত বিদায়।